তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন বাজে হচ্ছে 7:03 আর আজকে আবার হচ্ছে শুক্রবার আর ডেট হচ্ছে 28শে জুন। এখন থেকে ব্লগটা শুরু করছি। কালকের ব্লগটা কালকে আর আমি দেখা করতে পারিনি। কালকে রাত্রে আমি কিছু খাইও নি, না খেয়েই শুয়ে পড়েছি, কারণ শরীরটা খুব খারাপ লাগছিলো। এখনও পর্যন্ত শরীরটা খারাপ, তোমরা দেখতেই পাচ্ছ। আর তাই জন্য মাই কালকের ব্লগটা মা এডিট করেছে। তো কালকের ব্লগটা আমি এখন এডিট করতে বসবো, কালকে কিচ্ছু করতে পারিনি, শরীরটা খুব খারাপ ছিল, তাই জন্য এডিটও করতে পারিনি, থাম্বনেলও বানাতে পারিনি। তো এখন সব কিছু করে তারপরে আমি ব্লগটা আপলোডে বসাবো, তারপর তোমাদের জন্য পাবলিশে বসাবো। তো চলো, আমি এখন চা বসিয়ে দিয়েছি, দুধ চা। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা চা বসিয়ে দিয়েছি। আর মায়ের এখানে চান করা হয়ে গেছে, পুজোও দেওয়া হয়ে গেছে। এই যে পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে একটু মা দরকারি কাজে বেরোবে। আর এখানে চায়ের সব কিছু নিয়ে নিয়েছি, দুধটাও শেষ হয়ে গেছে, এখানে জল দিয়ে রেখে দিয়েছি। মুড়ি টুড়ি সব কালকে যেগুলো নিয়ে এসেছিলাম ওই রয়েছে। তো চলো চা করে নিয়ে তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। মানে একটু আগে পর্যন্ত ঝমঝম করে পড়ছিল, আর এখন একটু কমে তাও জোরেই পড়ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো, জলের দিকে দেখো, বুঝতে পারবে। ওই দেখো, দেখেছো? আর এই দেখো মায়ের অবস্থা দেখো, নাইটির সাথে এই ব্যাগ নিচ্ছে। বাহ বাহ বাহ, হেব্বি সুন্দর হয়েছে ব্যাগটা তোমার। দেখো মা ঘুরতে যাচ্ছে নাইটি পরে। কেন এইরকমই নেয়, ঘুরিয়ে নেবে যেমন মন্দিরা নেয়। হ্যাঁ হয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে 8:48। ঠিক আছে, থাক, 8:48 বাজে। আমি চান করে নিয়েছি, চুলটা আজকে আর ভেজাইনি, অল্প হাফ ভিজিয়েছি। আর শরীরটা খুব খারাপ। এখন বৃষ্টি পড়ছে, দেখো প্রচুর জোরে বৃষ্টি পড়ছে। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই মা কী করছে। সকালে উঠে ভালো লাগে না, সকালে বাসনগুলো খুলে দিলেই এই দেখো বাইরে কত জোরে বৃষ্টি পড়ছে, দেখেছো? কাদের ওখানে বৃষ্টি হচ্ছে কমেন্ট করে বলবে। আর কালকের ব্লগটা আমি আপলোডে মানে পাবলিশে বসিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। দেখি চলো মা কী করছে দুটো বোতল নিয়ে। কি হয়েছে তোমার, মন খারাপ? তুমি ওষুধ খাবে না? এই দেখো, মাথায় মারলে মাথা ভাঙবে মায়ের। চলো, ঠাকুরটা মা দিয়েছে, এটা আমি এখন ঠাকুরের বাসনগুলো তুলে আর ওই জলটা নিয়ে যাবো, ওই জন্য। তো চলো পরে দেখা হচ্ছে। বৃষ্টি উপভোগ করতে করতে ছাতু খাচ্ছ, বৃষ্টি দেখছো? কেন মাথা করো? কি করছো? এরকম মা নতুন সেই কুর্তিটা পরেছে, ভালো লাগছে মাকে। তোমরা কমেন্ট করে বলবে কেমন লাগছে মাকে। হ্যাঁ চলো মা ফুল লুকটা হয়ে যাক, তারপরে ততক্ষণ আমি রেডি হয়ে নিই। ঠিক আছে মা? এখন 9:30 বাজে, দেরি হয়ে গেছে। আমার ওই বান্ধবীটা দাঁড়িয়ে থাকবে রাজারহাটের মুখে, আর আমি রেডি হয়ে গেছি। এই চুড়িদারটা পরেছি, কেমন লাগছে কমেন্টে জানাবে। আর প্রচুরই বাইরে বৃষ্টি পড়ছে, এখন কমেছে। চলো তাড়াতাড়ি যতটা পারবো ব্লগটা শেয়ার করার চেষ্টা করবো, কারণ সব জায়গায় তো সবসময় ক্যামেরা অন করাটা ঠিক না, যেখানে যেরকম সেখানে সেরকম করবো। চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, বলে ফেলছি। 2,000 years later. এই তো ইন্টারনেট কত করে? 40। ইন্টারনেট দিয়ে দিন তো। The next day. তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে হচ্ছে 29শে জুন শনিবার। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। কালকে কন্টিনিউ আর ব্লগটা করতে পারিনি, যতটা পেরেছি। কি বড় ব্লগ হয়েছে জানি না, কিন্তু কালকে আসার পর প্রচুর শরীরটা খারাপ। কিন্তু আমি যে কাজের জন্য গেছিলাম সেটা আমি ভগবানের কাছে সাকসেস হয়েছি। আমার আশা করি যে আমার বন্ধুটাও সাকসেস হোক। আর আমি এখন অনেক আজকে মানে যেহেতু কালকে
কি বলবো, ঘুরতে যাওয়ার কথা চলছে, কিন্তু যাব কনফার্ম। সেই জন্য কাচাকুচি ধোয়া সব করে নিয়েছি, ঘরদোর পরিষ্কার করে নিয়েছি, জল তুলেছি, চান করেছি, ওখানে পুজো দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর চা নিয়ে বসেছি, আদা দিয়ে চা করেছি। মেয়ের শরীরটা খুবই খারাপ, কদিন খুব যে গরম পড়েছিল, ওই জন্য দুবেলা তিনবেলা করে এসে গা ধুচ্ছিল। ওই জন্য তাকে ফ্রিজের ডিপ ফ্রিজের জল খাওয়া তো অভ্যাস ছিল না, তার কিন্তু অভ্যাসটা হয়ে গেছিলো। হঠাৎ দেখছি কাল থেকে এই অবস্থা। প্যারাসিটামল খেয়েছি, কিন্তু গলা খুসখুস করছে, মাথা ভার আছে, ওই জন্য রচা করে দিলাম। দুধটা বাড়ন্ত বলে রচা আদা দিয়ে করে দিলাম। ওকে 4টে বিস্কুট দিলাম, আমি 3টে নিলাম। আর তারপরে আমি রান্না কী করি না করি কন্টিনিউ ব্লগটা দেখতে থাকবো। আর কালকের থেকে একটু 2-3 দিন একটু নতুনত্ব ব্লগ সেকেন্ড চ্যানেলে পাবে, আমার সোনালি ডেইলি ব্লগে পাবে না, সেকেন্ড চ্যানেলে পাবে। সেটা দেখার জন্য অনুরোধ থাকবে। তখন ভিডিও দিয়েছিলাম, কিন্তু টাইমটা মানে বলা হয়নি তখন। এখন ওই জন্য বলে দিচ্ছি, 9টা 10 বাজে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর শরীরটা আমারও খারাপ লাগে, ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে বাটা মাছ আছে, তেলাপিয়া মাছ আছে। এতগুলো মাছ করবো না, যেহেতু আজকে একবেলার জন্য। কালকে আমরা 4-5 দিন বাড়ি থাকবো না, যাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি, যতটা পারবো ক্লিপ তোলা শেয়ার করবো, সেকেন্ড চ্যানেলে সেগুলো পাবে। আর এখানে কাঁঠালের দানা, কটা কাঁঠাল এনেছিলাম, সেই কাঁঠালের দানা, আলু পটল দিয়ে এটা ভাজবো। এই জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, এই যে ঝিরি করে 2টো পেঁয়াজ, এর মধ্যে মাছে দেবো একটু, আর এ করবো এই দিকেরটা ঝিরি। আরে তোকে কোচাতে গোটা রাখতে বললাম। আরে বাবা গোটা রয়েছে তো, এই তো গায়ের উপর উঠে গেছে ওইটার সাথে। ও সেটা তো বলবি, ভালো করে দেখো। মাছে দেবো, আর পেঁয়াজগুলো অর্ধেক এতে দেবো, অর্ধেক মাছে দেবো। চলো কন্টিনিউ ব্লগটা দেখতে দেবো। আর মেয়েটাকে একটু চিড়ে দিয়ে ঘি দিয়ে ভেজে দিয়ে ও একটু খাইয়ে দে, পরে আবার দেখা হচ্ছে। আর ছাদে অনেক জামা কাপড় যখন আমি তুলতে যাবো তখন ও ব্লগটা শেয়ার করবো। কন্টিনিউ ব্লগটা দেখতে পাবো। মা এখন শিলনোড়ায় মশলা বাটছে। কিছু করার না, আর মিক্সিটা ঠিক আছে, মিক্সির ইয়েটা ঢিলে হয়ে গেছে। আর এখন কতদিন পর আসি, অনেক বছর পর ঘুরে আসি, তারপর করবো। গ্রামের বউ হয়ে গেল আমার মা। শরীরটা খুবই খারাপ, সকাল থেকে একবারও ক্যামেরার সামনে আসেনি, তোমরা দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থাটা। তো তাই জন্য এখানে এখন বসে আছি, ওইখানে ফ্যান চলছে, ওই দেখো। তাই এখানে একটু এসে বসে আছি, মা এখানে আছে, তো তাই জন্য একটু বসি। আর মা আমাকে চিড়ে ভেজে দেবে ঘি দিয়ে, ওটাই খাবো। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আর কালকে ব্লগটা হাফ করেছি, বড়াল ব্লগ, তাই জন্য কালকের ব্লগটা আজকে আর পাবলিশ করলাম না। কালকের আর আজকের একসাথে মিলিয়ে কালকে তোমরা পেয়ে যাবে। আর কালকের থেকে আমাদের এই চ্যানেলে মানে ডেলি ব্লগ চ্যানেলে কোনো আর ব্লগ আসবে না, মানে কদিনের জন্য আসবে না, আবার পরের সপ্তাহ থেকে আসবে। আর সেকেন্ড চ্যানেলে মানে স্বর্ণালী উইথ মিনি ব্লগে ওখানে ছোটো ছোটো মিনি ব্লগ আসবে, শর্টস আসবে। তখন সেই চ্যানেলটা তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, আমি নামটা বলে দিচ্ছি, স্বর্ণালী উইথ মিনি ব্লগ, তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর ওখানে মিনি ব্লগ আসবে, শর্ট আসবে, ব্লগ আসবে, সব কিছু আসবে। কদিন এই চ্যানেলটা থেকে ছুটি মায়ের। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। মা ওখানে মশলাটা করে নিক, তারপর আমাকে চিড়ে ভেজে দেবে ঘি দিয়ে, ওটাই খাবো। মায়ের এখানে মশলা করা হয়ে গেছে, এবারে ওই আদা রসুনের সাথে টমেটোটাও এখানে ঘষে নিচ্ছে। ঠিকঠাক হচ্ছে না, এই যে পেঁয়াজটা তারপরে কষবে। বাটা মাছ সবগুলো করিনি, যেহেতু একবেলা খাবো, বাটা মাছের ঝাল করবো। এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, এখানে দিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, এগুলো মিক্স করে রেখেছি। এখানে কাঁঠালের দানা, কালো জিরে ফোড়ন দিয়ে, পেঁয়াজ ফোড়ন দিয়ে, আদা কাজু পটল দিয়ে ভাজা করছি। আর এখানে কাঁচা পেঁয়াজটা রেখে দিলাম, থাক আমি দুপুরবেলা খেয়ে নেবো। আর এই যে ভাত হয়ে গেছে। চলো রান্না টান্না করে মেজে নেবো। না তোকে জল ভাত খাবো না, ছাদে যাবো, একটু রোদ্দুরাতে থাক, অনেকগুলো যাওয়া টাইম তো, পরে যাচ্ছি ছাদে। চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছে। আর আমার তো এখন পুজো দেওয়ার নেই, কারণ কি মা দিয়ে দিয়েছে সকালবেলা। আর ওখানে এখন মা রান্না করছে, দেখতেই পাচ্ছে। আর মা গেছিলো ছাদে, বাথরুম লাইট জ্বলছে, মা গেছিলো ছাদে, জামা প্যান্টগুলো তুলে নিয়ে এসছে। দেখো কত জামা কাপড়, দেখেছো
দেখো কত জামা কাপড়। এখন আমি এগুলো গোছাবো, গুছিয়ে কালকে যে ঘুরতে যাব তাই জন্য মায়ের এই ব্যাগটা মানে কসমেটিক্সের কিছু জিনিস নিতে হবে, তাই জন্য গোছাবো। তো চলো আমি আগে জামা প্যান্টগুলো গুছিয়ে নিয়ে তারপর আমার মায়ের ব্যাগে কী কী ঢোকায় সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা। আর মা ওখানে রান্না করতে, চলো দেখাই তোমাদের। এখন এতগুলো জামা কাপড় আছে, আমি এখন গোছাবো এই জামা প্যান্টগুলো, তারপরে মায়ের এই ব্যাগটা গোছাবো। এখানে সব বার করে নিয়েছি। আর ওই যে মা এই দেখো মায়ের এখন মশলা কষা চলছে, এখানে মাছ তো ভাজা হয়েই গেছে আর ওটাও ভাজা হয়ে গেছে। এই দেখো আর যে চিড়ে ভাজাটা করেছিলাম খাইনি, অল্প একটুখানি খেয়েছি আর খাইনি। কি করছো? কি দেখছো তুমি বাইরে? তোমার কতক্ষণ লাগবে রান্না করতে? রান্না করে তারপর তুমি ওই জামা কাপড়ের ব্যাগ গোছাবে? তো চলো মা যখন, হ্যাঁ আমি ওগুলো বার করে রাখবো, তারপর আমি এই ব্যাগটা আগে আমি গোছাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তারপরে মা যখন জামা কাপড় গোছাবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। এই যে এত কিছু জিনিস নেবো, দেখেছো? দেখো এই যে লিপস্টিক দুটো, আর এই যে কাজল, ওয়াইপস মানে মুখটা সাদা করার জন্য এই ক্রিম, বেল্ট, ওয়াইপস আর এই যে ক্লিপ, এই কটা জিনিস নেবো হচ্ছে এই ব্যাগে। আর এই জামা প্যান্টগুলো মা গোছাবে আমার ওই পরার ব্যাগটায়, আর এইটা পরে যাবো কালকে, যে নতুন গেঞ্জিটা কালকের ব্লগে তোমরা দেখতে পাবে সেটা পরে যাবো। বৃষ্টি পড়ছে এখন, কাদের ওখানে বৃষ্টি হচ্ছে কমেন্ট করে। আর মা এখন সাজুগুজু করলো, মা সাজুগুজু করেছে। এখন 1টা বেজে গেছে, অনেকক্ষণ শুয়েছিলাম, শরীরটাও ভালো না, ঘুম পাচ্ছে। আজকে 4 দিনের মাথায় ভাত খাচ্ছি, ঠিক আছে? ভাজা ভাজা ঝাল করেছি, কেমন হয়েছে বলবো। এখানে পটল, আলু, কাঁঠালের দানা দিয়ে ভাজা, শুকনো লঙ্কা ছিল না, ওগুলো দেওয়া হয় না, পেঁয়াজটা রেখেছি আমি খাবো। আর এই যে ভাত, চলো আমি দেবো অল্প করে ভাত দিয়ে খাইয়ে দিই, খেয়ে দিয়ে আমি যখন খাবো তখন আবার তোমাদের সাথে দেখা হবে। 50 বাজে ঘুম থেকে উঠলাম, মানে কিছুক্ষণ আগে, অনেকক্ষণ আগেই উঠেছি, ওই 6:33-এর দিকে, 35-35-এর দিকে উঠে যায়। শরীরটা প্রচুরই খারাপ, মাথাটা ভার কমেছে, কিন্তু শরীরটা প্রচুর ম্যাচ করছে, কিছু ভাল লাগছে না। ঘুমাচ্ছিলাম, তাই জন্য কোনোদিন দুপুরে ঘুমাই না বাড়ি থাকলেও, তাও আজকে যেন শরীরটা টানছিল না বলে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। তো এখন উঠলাম, মা পুজো দিয়ে দিয়েছে, সন্ধ্যে দিয়ে দিয়েছে, আর এখন খাচ্ছি হচ্ছে কালকে নিউ ইয়র্ক থেকে আমার জন্য ইন্টারনেট নিয়ে এসেছিলাম। আর মা একটা চিজ মিনি মানে পিৎজা নিয়ে এসে, সেটাই তোমাদের সাথে দেখাচ্ছে। কালকে আর মা খাইনি, আর আমি দুটো ইন্টারনেট নিয়ে এসেছিলাম, কালকে একটা খেয়েছি আর এখন একটা খাচ্ছে। চলো তোমাদেরকে দেখা। তারপর মা এটা গরম করে নিয়েছে, এটাই এখন খাবো। আর ওই যে মা বাজে 9টা, 9:30 বাজতে যাচ্ছে, সেই সন্ধ্যেবেলা দেখা হয়েছিল। আর চাটা খাইনি, আর এত ঘুম পাচ্ছে, আর গা কোনো প্রচুর ব্যথা হয়েছে কেন কি জানি। আর আজকে মেয়েকে ভাত রয়েছিল সকালে, পটল আলু ভাজা, মাছের ঝাল, ওই দিয়ে খাইয়ে দিচ্ছি। আর আমার সেই চিকেন করেছিলাম, ওই চিকেনটা রয়েছে বৃহস্পতিবারে, আমি ওই দিয়ে মুড়ি খেয়ে নেবো। আমি ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর তারপর থেকে কদিন সোনালি ডেলি ব্লগ পাবেন না, যদি ব্লগ হয় বা কিছু, সেটা সেকেন্ড চ্যানেলে ব্লগটা পেয়ে যাবে, দেখার অনুরোধ থাকবে। চলো কন্টিনিউ ব্লগটা শেষ করলাম এখানে, আর নতুন ব্লগের সাথে আবার ফিরে আসছি।